এখন থেকে আপনারা বিকাশের মাধ্যমে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কিভাবে আপনারা এই সেটিংসটি আপনাদের বিকাশে চালু করবেন সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করতে হবে। এবং মূল ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, প্রথমে আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম এন্ড আসার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার বিকাশ অ্যাপসের মধ্যে আপনার যে সার্ভিসগুলো রয়েছে আপনি নিচের দিকে স্ক্রল করবেন, অন্যান্য সেবা সমূহের যে অপশনগুলো রয়েছে অপশনে এসে ডান দিকে স্ক্রল করলে এনপিএসবি নামে একটা অপশন আপনারা দেখতে পারবেন। এখানে এনপিএসবির উপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এনপিএসবির এখানে হচ্ছে আপনার মোবাইল ব্যাংকিং সেকশনটা অ্যাড করতে হবে। তার জন্য হচ্ছে আপনি নিচে যখন এনপিএসবি অ্যাকাউন্ট যোগ করবেন দেন হচ্ছে এখানে আপনার রকেট, নগদ এবং ট্যাপের অপশন রয়েছে। আমরা যেহেতু রকেট অ্যাপসে বিকাশ থেকে টাকা ট্রান্সফার করব বা এই সার্ভিসটা অ্যাড করবো, সো আমরা রকেট সিলেক্ট করলাম। তারপর হচ্ছে যাচাই করার জন্য আপনার চেহারা এখানে স্ক্যান করতে হবে। এক্ষেত্রে পর্যাপ্ত আলো রয়েছে এরকম একটা প্লেস হচ্ছে, আপনি আপনার চেহারাটা এখানে স্ক্যান করবেন এবং অবশ্যই এখানে যেভাবে ডিরেকশন দেওয়া থাকবে সেম আপনাকে স্ক্যান করতে হবে। প্রথমে হচ্ছে মুখ খুলে হাসুন, যেমন এখানে আপনাকে মুখ খুলে হাসতে হবে প্রথমে। ওকে, আমরা এখানে আমাদের ফেসটা এখানে যেভাবে ডিরেকশন থাকবে এভাবে আমি এখানে ট্রাই করব, আপনিও সেম কাজটা করবেন। অ্যান্ড ট্রাই করার পরে আপনার প্রথম কাজটার পরে হচ্ছে মাথা নিচু করুন, যেমন এখানে হচ্ছে আপনার প্রথম স্টেপের পরে 2 নম্বর স্টেপ হচ্ছে মাথা নিচের দিকে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্যামেরা যেভাবে এখানে ডিরেকশন দেখাচ্ছি এভাবে হচ্ছে আমি কাজ করতেছি। তারপর হচ্ছে স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, এখন হচ্ছে আপনাকে সামনের দিকে তাকাতে হবে ক্যামেরার দিকে, অর্থাৎ স্থির থাকতে হবে, আপনাকে কোনো নড়াচড়া করা যাবে না। স্থির থেকে হচ্ছে ক্যামেরার দিকে আপনি তাকাবেন। দেন হচ্ছে 100% যখন কমপ্লিট হয়ে যাবে ফেস ভেরিফিকেশনটি, তারপর হচ্ছে আপনি একটু ওয়েট করবেন, আপনার চেহারা যাচাই হবে। অর্থাৎ যার বিকাশ অ্যাকাউন্টটি তার কিন্তু এখানে ফেস স্ক্যান করতে হবে, অন্য কারো করলে হবে না। চেহারা যাচাই সফল হয়েছে। তারপর হচ্ছে আমাদের এখানে প্রথমে আমাদের যে রকেট নাম্বারটা যেটাতে হচ্ছে আমরা টাকা ট্রান্সফার করব, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে MFS অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আমাদের রকেট নাম্বারটা হচ্ছে আমরা প্রথমে এখানে অ্যাড করব, তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইটেল এখানে দিয়ে দেব। ওকে, আমরা এখানে আমাদের রকেট নাম্বারটা এখানে ফার্স্ট অফ অল টাইপ করে লিখে দিলাম এবং রকেট নাম্বারটা লেখার পরে অ্যাকাউন্ট টাইটেল হচ্ছে রকেট অ্যাকাউন্টটা যার তার নামটা হচ্ছে এখানে আপনি লিখে দিবেন। ওকে, আমরা এখানে আমাদের নামটা লিখে দিলাম এবং নাম লেখার পরে আপনি পরবর্তীতে চলে যাবেন। ওকে, আমরা এখান থেকে পরবর্তী যে ডিরেকশনটা রয়েছে এগিয়ে যান, আমরা এগিয়ে যান বাটনে ক্লিক করলাম। তারপর হচ্ছে আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে দিতে হবে। ওকে, আমরা আমাদের বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দেব এবং বিকাশের পিন নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি এখানে যখন ট্যাপ করবেন অ্যাকাউন্টে, ট্যাপ করার সাথে সাথে হচ্ছে আপনার MFS অ্যাকাউন্টে আপনার রকেটের যে অ্যাকাউন্ট সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এবং এই অ্যাকাউন্টের মাধ্যমে এখন আপনি আপনার বিকাশ অ্যাপস থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে হবে। অ্যাগেন আপনি অন্যান্য যে সেবা রয়েছে অন্যান্য সেবা থেকে আমি MFS অ্যাকাউন্টে চলে যাব এবং MFS অ্যাকাউন্ট বা এনপিএসবির যে অ্যাকাউন্ট এখানে আসার পরে দেখেন এখানে কিন্তু রকেটের একটি অ্যাকাউন্ট অ্যাড হয়েছে এবং এই অ্যাকাউন্টটাতে যখন ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনি আপনার বিকাশ অ্যাপস থেকে আপনার রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। এক্ষেত্রে আপনি মিনিমাম 50 টাকা হচ্ছে আপনি ট্রান্সফার করতে পারবেন। ওকে, আমি এখান থেকে একটা অ্যামাউন্ট ট্রান্সফার করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিকাশ থেকে অ্যাকচুয়ালি হচ্ছে রকেটে টাকা ট্রান্সফার হচ্ছে কিনা। ওকে, প্রথমে হচ্ছে আমি রকেট অ্যাপসে দেখেন আমার 109 টাকা আছে, রকেট ব্যালেন্সটা আমি আপনাদেরকে দেখালাম এবং আমি বিকাশ থেকে আমি একটা অ্যামাউন্ট ট্রান্সফার করব। এখানে দেখেন আমি 10 টাকা অ্যামাউন্ট ট্রান্সফার করতে চাচ্ছিলাম কিন্তু 10 টাকা নিচ্ছে না, মিনিমাম 50 টাকা হচ্ছে ট্রান্সফার করতে হবে। ওকে, আমি 50 টাকা এখান থেকে ট্রান্সফার করব। ওকে, দেন হচ্ছে আপনি আপনার বিকাশের পিন নাম্বারটা দিয়ে যখন ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনার হচ্ছে বিকাশ থেকে হচ্ছে রকেটে টাকাটা ট্রান্সফার হবে। এখানে ওয়েট করবেন, টাকাটা ট্রান্সফার করার সময় একটু সময় নিতে পারে। ওকে, দেখেন আমাদের এনপিএসবি অ্যাকাউন্টসের মাধ্যমে বিকাশ থেকে কিন্তু রকেটে টাকা ট্রান্সফার হয়েছে। অ্যাগেইন হচ্ছে আমি রকেট অ্যাপসে গিয়ে আপনাদেরকে ব্যালেন্সটা চেক করে দেখাই।
আমার আগে ব্যালেন্স ছিল হচ্ছে 109 টাকা, এখন কিন্তু 159 টাকা আমার রকেট অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে, অর্থাৎ 50 টাকা যোগ হয়েছে। আপনারা কিন্তু প্রুফ দেখতে পারলেন যে কিভাবে বিকাশ থেকে আমি রকেটে টাকাটা ট্রান্সফার করলাম, একদমই প্রমাণ করে আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারাও আপনাদের বিকাশ অ্যাপস থেকে রকেটে কিংবা নগদে কিংবা ট্যাপে আপনারা হচ্ছে অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, এবং আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।